আসসালামু আলাইকুম। আমরা দেখব ফটোশপে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হবে এবং প্যাটার্নটি নিয়ে কিভাবে ক্যানভাসে কাজ করতে হয়। সো প্যাটার্ন তৈরি করার জন্য এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, একটা নিউ ক্যানভাস তৈরি করতে হবে। সো কন্ট্রোল এন ফর নিউ ক্যানভাস। অ্যান্ড এখানে প্যাটার্নের জন্য যে আমার ক্যানভাস সাইজটা হবে তা ওয়াইডে 25 পিক্সেল এবং হাইটে 25 পিক্সেল এবং রেজুলেশন 300। দেন ওকে, রেজুলেশন দেওয়ার পরে আমরা যেটা করব যে প্যাটার্ন এটি একটু কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে জুম করে নেব এবং জুম করার পরে আমরা যেটা করবো একটা নিউ লেয়ার তৈরি করবো। সো নিউ লেয়ার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডিলিট করে দেবো। ব্যাকগ্রাউন্ড লেয়ার ডিলিট। এখন যেটা করবো আমরা একটা লাইন টাইপের প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি। সো তার জন্য যেটা করতে হবে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটা ইউজ করবো। সো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেন আমরা সিলেক্ট করছি, লাইক 50% সিলেক্ট করলাম অ্যান্ড এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে পেন বাকেট টুল দিয়ে এটা ফিল করলাম। কন্ট্রোল ডি, আমরা সিলেকশনটা উঠিয়ে দিলাম। দেন এখন আমরা এটা প্যাটার্নটা সেভ করব। সো সেভ করার জন্য এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পরে এডিট মেনু, দেন ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্ন লিখলে এখানে একটা প্যাটার্ন নেম দিতে হবে। আমরা নাম দিই নিউ হরিজন্স প্যাটার্ন। নিউ হরিজন্স প্যাটার্ন নাম দেন, ওকে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল এন, লাইক নিউ একটা আমরা ক্যানভাস নিচ্ছি। সো কন্ট্রোল এন অ্যান্ড এখানে ক্যানভাসের সাইজ দিচ্ছি 800 পিক্সেল, এখানেও দিচ্ছি 800 পিক্সেল অ্যান্ড রেজুলেশন 300। ওকে, আমাদের এই ক্যানভাসটা চলে আসছে। আমরা আগের এই ক্যানভাসটা ডিলিট করে দিতে পারি বা মিনিমাইজ করে রাখলাম, দরকার নেই সেটার। এখন প্যাটার্ন চলে আসছে আমাদের এখানে। এখন প্যাটার্নটা আমরা এখানে ইউজ করতে যাচ্ছি। সো একটা নিউ লেয়ার নিলাম এবং এখানে প্যাটার্নটা ইউজ করতে হলে আমরা জানি যে এখান থেকে বিভিন্নভাবে ফিল করা যায়, যেমন সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, এগুলো করা যায়। সো আমরা যেটা নিব এবার প্যাটার্ন ফিল। সো প্যাটার্ন ফিল নিলে দেখেন অটোমেটিক্যালি আমার লাস্ট প্যাটার্ন যেটা ছিল সেটা চলে আসছে। এবং এইখান থেকে আমি যেটা করতে পারি যে ডিফারেন্ট কোনো প্যাটার্ন যদি আগে থেকে আমার এখানে নেওয়া থাকে সেই প্যাটার্নগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। বা এখান থেকে লোড করেও সেগুলো নিতে পারি, বা এখানে বেশ কিছু প্রিসেট প্যাটার্ন আছে সেগুলো নিতে পারি। অ্যান্ড এখান থেকে যেটা করতে পারি স্কেলিং। সো স্কেলিং করে আমরা এটাকে গ্যাপগুলো কমানো বাড়ানো এই ধরনের কাজগুলো এখানে করে নিতে পারি, ঠিক আছে। দেন ফাইনালি ওকে। এবং আমরা যদি চাই যে ডিফারেন্ট টাইপের প্যাটার্ন ড্র করব, লাইক একটু সার্কেল টাইপের, লাইক এটা ডিলিট করে দিচ্ছে, একটা নিউ লেয়ার নিয়ে নিচের লেয়ারটা ডিলিট করে দিলাম এখানে। তাহলে আমরা এখান থেকে যেমন সার্কেল, এলিপ্টিক্যাল সার্কেল টুল যেটা, সেটা চুজ করি। এরকম টাইপের শিফট ধরে ড্র করছি। সো এটাকেও সিমিলারলি সেভ করতে হবে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন প্রেসেট। এবং যখন আপনি এটা নিতে যাবেন, একটা নিউ লেয়ার নিচ্ছে, এখানে গিয়ে প্যাটার্ন, বাই ডিফল্ট এই প্যাটার্নটা চলে আসছে। আমার এই প্যাটার্নটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো যেটা কিনা M3 দিয়ে সেভ করা। সো M3 যখন চুজ করছি এখানে চলে আসছে। এখন এটা আমরা স্কেলিং কম বেশি করতে পারি, ওকে। সিমিলারলি আপনি অনেক কিছুই প্যাটার্ন ড্র করে করতে পারেন, এখান থেকে বিভিন্ন শেপ ড্র করে নিজের মনের মতো ওকে করেন। সো এই হচ্ছে প্যাটার্ন। এগুলোকে বিভিন্নভাবে কালার, তারপরে গ্রেডিয়েন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন আমরা এগুলোকে নিয়ে চলে যেতে পারি বিভিন্ন লেয়ার স্টাইলস ইউজ করতে পারি, যেমন গ্রেডিয়েন্ট ওভারলে